হ্যালো সবাইকে, আমি শুভেচ্ছা আর আমার চ্যানেল স্মাইলস মামসে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। কাল দোল উৎসব, সেই উপলক্ষে আমি কিন্তু চলে এসেছি শ্বশুরবাড়িতে। আর এসেই সারাদিন যা যা কাজ ছিল করেই সন্ধ্যাবেলা একটু হালকাভাবে রেডি হয়ে নিলাম, যাব বাড়ির সামনের মঠে আর তারপর যাব এখানকার একটি ছোট্ট মঠের মেলায়। সাথে থাকো, ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে, তোমাদের হয়তো খুব ভালো লাগবে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি। এরপর আমি, আমার ছেলে আর ছেলের ঠাকুর মিলে যাচ্ছি বাড়ির ঠিক সামনের মঠটাতে। অনেকেই আগে ভিডিও থেকেই মঠটা দেখেছো, তো সেখানেই যাচ্ছি। নবদ্বীপের দোল উৎসব খুবই ভালো হয়, সেটা আমরা সকলেই জানি। এটি একটি রাধাকৃষ্ণের জায়গা, নিমাই চৈতন্যের জায়গা। এখানে দোল উৎসব সত্যি এখানকার প্রধান উৎসব। বিভিন্ন জায়গায় যেমন দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো স্পেশাল, তেমনি নবদ্বীপের কিন্তু সর্বশ্রেষ্ঠ পুজোই হচ্ছে এই দোল উৎসব। তো চলে এসেছি এই মঠে, মঠটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। প্রচুর প্রচুর ভক্তরা বাইরে থেকে এসে এই ঘরগুলিতে কিন্তু থাকে। আরও পেছন দিকে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। আমার বিয়ের সময়ও অনেক অনেক মানুষ যারা বাইরে থেকে এসেছিল তারা কিন্তু এই মঠের ঘরগুলোতেই ছিল। তো দেখতেই পেলে মঠে আমরা অনেকক্ষণই ছিলাম, আর আমার তানও কিন্তু হরে কৃষ্ণর সাথে সাথে হাততালি দিয়ে ওখানে হাততালি দিয়ে জয়ধ্বনি দিচ্ছিল। এরপর বাড়িতে গিয়ে একটু চা খেয়ে বাচ্চাকে খাইয়ে আমরা আর আমি আমার ননদ সবাই মিলে, আমার হাজব্যান্ড সবাই মিলে ছানাপোনা নিয়ে চলে এসেছি ওই যে বললাম মঠের মেলায়। এটি একটি ছোট্ট মেলা, কিন্তু এই মেলাতে আসতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আমরা মনে হয় দুবার এসেছিলাম, তো প্রথম দিনেরটায় ক্যামেরাবন্দি করেছি। প্রচুর প্রচুর ভক্তরা কিন্তু এই মেলাতে এই সময় ছিল, প্রচণ্ড ভিড় চারিদিকে। তো এই যে এখান থেকেই কিন্তু আমরা রাধাকৃষ্ণের মূর্তিটা দূর থেকেই দর্শন করেছিলাম। এরপর আস্তে আস্তে আমরা ভেতরে গিয়েছিলাম। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি ভেতরে। আর খুব বড় কিছু না মেলাটা, কিন্তু এই সময় বাইরে থেকে এমনকি বিদেশ থেকেও প্রচুর ভক্তরা কিন্তু এই সময় নবদ্বীপে আসে পরিক্রমার উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা ভেতরে আসতে আসতেই দেখি যে মন্দিরের পর্দাটা টেনে দেওয়া হয়ে গেছে, সেজন্য তোমাদেরকে আর দর্শন করাতে পারলাম না। এরপর আমরা বাইরে যাচ্ছি। এটা হচ্ছে পরের দিনে, যেদিন আমাদের দোল উৎসব। সেদিন রাধাকৃষ্ণকে আদি জানিয়ে হাজারো হাজারো ভক্ত এইভাবে কাঁধে করে ঠাকুরকে নিয়ে আর পেছনে হরে কৃষ্ণ জয়ধ্বনি দিয়ে কিন্তু রাস্তায় পরিক্রমা করতে বেরিয়ে পড়েছে। ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। এবার কেউ কিন্তু লোকাল বাসিন্দা নয়, প্রত্যেকে বাইরে থেকে এসেছে এই দোল উৎসব উপলক্ষে পরিক্রমা করতে দেবে। হাজার হাজার ভক্তের সমাগম নিয়ে কিন্তু নবদ্বীপ ধাম মায়ের কাছে। তো এটা আমি বাড়ির ছাদ থেকে ভিডিওটা করেছি। এরা এরপর পরিক্রমা করেই কিন্তু আবার যে যার বাড়িতে ফিরে যাওয়া। এই সময় রাস্তাঘাট, ট্রেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো এই ছিল পরিক্রমা। এরপর একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। এটা একটা আমি রিলসের জন্য শ্যুট করছিলাম, ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি, কারণ আলাদাভাবে এটা ভ্লগের জন্য আমার ভিডিও করা হয়নি। এখানে বাড়ির প্রত্যেকের জন্য আমি রান্না করছিলাম মাংস। বাড়িতে এই সময় গুড্ডু, বুজি, আমার ননদের ফ্যামিলির সবাই ছিল। যারা গুড্ডু বুজিকে এতদিন চিনে গিয়েছো তারা তো জানোই, আর যারা চেনোনি তারা আমার সম্পর্কে দেওর হয়। তো এই দেখো পরিস্থিতি, বলো তো আমি কোনটা? ঠিক এই রকম ভয়ঙ্কর লেভেলের রং খেলা হয়েছে। প্রত্যেকের রং খেলে ভূত, মানে লিটারেলি উনুনের ছাই থেকে শুরু করে কাদা থেকে শুরু করে এই সব খেলা হয়েছে দোলে। খুবই আনন্দ করেছি, এত মজা করেছি যে বাইরের বন্ধুর আমাদের আর কোনো দরকার পড়ে না। এই নিজেদের পরিবারের লোকেরা মিলেই এতটা আনন্দ করেছি। সত্যি বলছি, নিজেদের বাড়ির লোক, নিজেদের দেওর, ননদের বর সবাই মিলে এত আনন্দ করেছি যে বাইরের কাউকেই কিন্তু দোলে আমাদের আলাদা করে রং মাখাতে হয়নি। আর এই যে পুচকে দুটো, তারা নিজেরা কী করেছে, নিজেরাই রং মেখেছে। যে রঙগুলো নিচে পড়েছিল সেগুলো গায়ে মেখেছে, এমনকি রোডাবিন পর্যন্ত ওদেরকে বুঝি মাখিয়ে দিয়েছে। আচ্ছা, আমি বুঝি করি, আর ওর অ্যাকচুয়াল নাম কিন্তু সৌরভ।
এই দেখো সবার পরিস্থিতি। যাই হোক, এরপর ফ্রেশ হয়ে আমরা প্রত্যেকে চলে এসেছি খাওয়া দাওয়া পর্বে। তোমরা দেখতেই পেয়েছিলে আমি রান্না করেছিলাম মাংস, বেশি কিছু করিনি, একদম সিম্পল মাংস ভাত আর চাটনি। এখানে সবাইকে একসাথে খেতে দিচ্ছি। তো এই ছিল আমার হোলি স্পেশাল ব্লগ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। টাটা।